লাইলাতুল নিসফি মিন শাবান, যেই শবে বারাতের যে একটা রজনী আছে, রমজান মাসের আগের মাস, তথা যেই মাসটা শাবান মাস, এই শাবান মাসের মধ্য রজনী যাকে বলা হয়, 14 তারিখের রাত্র যেটা, এই রাতটাকে হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। তো এই রজনীটা হলো বরকতের রজনীর একটা রজনী। যতগুলো বরকতের রাত আছে, এই রাতের মধ্যে এই শবে বারাত তথা শাবান মাসের মধ্য রজনীটা হলো একটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে একটা ফজিলতের কথা হলো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে এই রাত্রটা এমন দামি, সহিহুত তারগীব ওয়াত তাহরিবের 1390 নম্বর হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই রাত্রটায় মুশরিক এবং মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ প্রদানকারী ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। মুশরিক যারা আল্লাহর সাথে কি করে, শিরক করে, আর মুসলমান ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা যাদের আছে, এদের ছাড়া আল্লাহ সবাইরে মাফ করে দিবেন। কিন্তু আমাদের সমাজে একদল ভাইরা আছে, নাম হলো আহলে হাদিস। তারা এই রাত্রটাকে মানে না, এই রাত্রটাকে কি করে না, মানে না। এই রাত্রটা যে এত বরকতের রাত্র, এত দামি রাত্র, তারা এই রাত্রটাকে বরকত হিসাবে মানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রটার ব্যাপারে একবার দুই না, অসংখ্য হাদিস বলেছেন। যেমন ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই হাদিসের মধ্যেও যে মুশরিক এবং মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ প্রদানকারী ব্যতীত আল্লাহ সবাইরে মাফ করে দিবেন। অন্যদিকে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস আনেন। শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস আনেন 1137 নম্বর হাদিস, 1137 নম্বর হাদিস, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। নামাজ পড়তে গিয়ে তিনি সিজদায় চলে গেলেন। এত লম্বা সিজদা তিনি করেছেন, মনে হয় যেন তিনি মারা গেছেন। মা আয়েশা বলতেছেন, আল্লাহর রাসূল এমন ভাবে সিজদায় পড়ে আছে, আমার মন বলে নবী মনে হয় আর দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন। আমি আমার আঙ্গুল থেকে আল্লাহর নবীর শরীরের ভিতরে একটু খোঁচা দিলাম। হাদিসের ভাষাটা এভাবেই, নবীকে একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে আল্লাহর রাসূল নিজের শরীর লড়াইলেন। আমি বুঝতে পারলাম যে না, নবী ইন্তেকাল করেন নাই, নবী এখনো দুনিয়াতে জিন্দা আছেন, তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছেন। আরো জোরে বলে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, এত লম্বা সিজদা আমি তো আপনাকে আগে কখনো করতে দেখি নাই, আপনি কেন এত লম্বা সিজদা দিলেন? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি কি জানো না আজকের রাত্রটা তো সেই রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে আর আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তার বান্দাদের উপরে বর্ষণ করতে থাকে। তুমি কি জানো না এই রাত্রটা কত দামি রাত্র? এই রাত্রটা তো সেই রাত্র যেই রাত্রে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। এই রাত্রটা তো সেই রাত্র
আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, তোমরা কে গুনাহ করেছো, তোমরা কে পাপের কাজ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এজন্য প্রিয় ভাইরা আমার, সমাজে অনেক দেখবেন এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের এই বরকতের রজনীটাকে, ইবাদত বন্দেগীটাকে সম্পূর্ণ বেদাত বানায়া দেয়। নামদারি কিছু আমাদের আহলে হাদিস ভাইরা আছে, এটাকে সবচেয়ে বেশি এরা ঘৃণিত মনে করে ইবাদতকে, বলেন নাউজুবিল্লাহ। এই রাত্রে আমরা ইবাদত করি, এই ইবাদতটাকে তারা ঘৃণিত মনে করে। এজন্য সহিহ হাদিসের বাদশ এবার আসেন আত-তারগিব ওয়া তাহরিব, একটা হাদিসের কিতাব, যেই তারগিব ওয়া তাহরিব হাদিসের কিতাবটায় যতগুলো হাদিস আছে, আহলে হাদিসদের শায়খ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, যে নাসিরউদ্দিনকে এই আহলে হাদিসরা বড় আলেম মনে করেন, বিজ্ঞ শায়খ মনে করেন, তিনি এই সহিহ ও তারগিব ওয়া তাহরিবকে দুই খণ্ডে বিভক্ত করেছেন, তথা এই তারগিব ও তাহরিবের মধ্যে যতগুলো হাদিস আছে, এই হাদিসগুলোর যেগুলো সহিহ হাদিস, সহিহ হাদিসগুলো একটা খণ্ড করেছেন, আর যতগুলো জয়ীফ হাদিস আছে, এই জয়ীফ হাদিসগুলোকে তিনি অন্য একটা খণ্ড করেছেন। আর এই শাবে বারাতের যে হাদিস আছে, তথা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা আছে, ইবনে মাজার যে হাদিসটা 1130 নম্বর হাদিস, ওই হাদিসটাকে তিনি তথা সহিহ তারগিব যেই খণ্ডটা এনেছেন, ওই খণ্ডের ভিতরে এনেছেন। আর তিনি বলেছেন এই শাবে বারাতের হাদিসটা হলো সহিহ হাদিস। কেন সহিহ হাদিস? এই জন্য বলেছেন যে শাবে বারাতের হাদিসটা শুধু একজন বর্ণনা করে নাই, অসংখ্য অগণিত সাহাবীরা বর্ণনা করেছেন। তিনি হাদিসের টিকায় বলেন এক জামাত সাহাবীরা, এক জামাত মানে অসংখ্য সাহাবীরা এই শবে বারাতের রাত্রিবেলা যে মুশরিক এবং মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষকারী ব্যতীত সবাইকে মাফ করে দিবেন, এই হাদিসটা অসংখ্য সাহাবীরা এনেছেন এবং এই হাদিসকে তারা সহিহ বলেছেন। শুধু তাই না, এরপরে তিনি বলেন শবে বারাতের ব্যাপারে যেই সাহাবায়ে কেরাম হাদিস এনেছেন, তিনি প্রায় 8 জন সাহাবীর নাম বলেছেন একের পর এক। প্রথমেই তিনি এনেছেন এই হাদিসকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এরপরে এই হাদিসকে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এরপরে এই হাদিসকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এরপরে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আমি যে হাদিসটা মাত্র আপনাদের সামনে বললাম। এরপরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এত কয়েকজন সাহাবী তথা এক জামাত সাহাবী যখন এই হাদিসটাকে বর্ণনা করেছেন, এজন্য একজন দুর্বল সাহাবীর কারণে জয়ীফ হলেও এই অসংখ্য সাহাবীর বর্ণনার কারণে এই হাদিসটা সহিহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় ইউটিউব বা শহরে বা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন আমাদের কিছু নামদারি মুসলমান ভাই আছে, তারা হলো আহলুল হাদিস, তারা নিজেদেরকে দাবি করে আমরা হাদিসের উপরই আমল করি। এই ভাইরা বলবে যে এই যে শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটার কোনো দাম নাই, এই রাত্রিটা ইবাদত করার কিছু নাই। তাদের জন্যই আমি বললাম এই রাত্রটা হলো আপনাদের যে ইমাম, আপনাদের শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাধারণ ক্ষমা করে দেয়। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। এই জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ। তো এই রাত্রটা অনেক দামি রাত্র, কিন্তু বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে, ইফরাত আর তাফরিদ আছে। সেগুলো হলো এই রাত্রে আমরা কিছু কাজ করি, সেগুলো হলো বেদাত, করা যাবে না। এই রাত্রে কিছু কাজ করি, সেগুলো কি করা
যাবে না। এবার আসেন কি কি কাজ করি যেগুলো সওয়াবের নিয়তে করা যাবে? সবাই বলেন যাবে না। এক নম্বরে, এই রাত্রে রুটি পিঠা বানায়া খাইলে সওয়াব হবে, এই চিন্তা করা যাবে না। কি করা যাবে না? রুটি পিঠা খাইতে পারবেন যত ইচ্ছে তত, কিন্তু নিয়াত যে এই সবে বারাতের রাত্রে মনে হয় রুটি পিঠা খাইলে সওয়াব হবে, মোটেও না। এই রাত্রে রুটি পিঠা খাইলে কি সওয়াব হবে না? আপনি খাইতে পারবেন যত ইচ্ছা তত, কিন্তু সওয়াব হবে এই নিয়াত করা যাবে? সবাই বলেন যাবে না। আবার লোকে মুখে শোনার কথা, রুটি পিঠা যদি বড় হয় কিয়ামতের দিন ওই যে সূর্যের তাপ আসবে, ওই রুটি পিঠা মনে হয় সূর্যের তাপটাকে একটু ফিরাই দিবে। বলেন নাউজুবিল্লাহ। এমন চিন্তাধারা করা যাবে? এমন চিন্তাধারা করা যাবে? কশিন কালেও না, কশিন কালেও না, এমনটা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নাহ, যে পদ্ধতি হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছে ওভাবেই করতে হবে। বাড়তি কিছু করলে এর দ্বারা সওয়াব হবে না, বিদআত হবে। কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়, ঠিক কি না? এজন্য সওয়াবের নিয়তে রুটি পিঠা খাওয়া যাবে না। নাম্বার 2, এই রাতে যদি গোসল করে শরীর থেকে যে কয় ফোঁটা পানি পড়ে তাতে সব গুনাহ মাফ হয়ে যায়। এমন কথা আছে না? প্রচলিত আছে না? সারা জীবন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, পর্দা করলাম না, হজ ফরজ হইলে করলাম না, যাকাত ফরজ হইলে দিলাম না, কিচ্ছু করলাম না, সারা জীবন অকাম কুকাম কইরা সবে বারাতে গোসল করলে মাফ হয়ে যাবে, এত সোজা? আপনাদের আকল কি বলে, জ্ঞান কি বলে? এত সোজা হবে? কশিন কালেও না। এই চিন্তাধারা করা যাবে না। আপনি পবিত্রতা অর্জনের জন্য গোসল রাত 12টা, 1টা, 3টে, 6টা, 9টা যেই সময় ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার এখন মনে চাইলে আপনি আবার গোসল করে আসতে পারবেন, কিন্তু সবে বারাতের রাতে গোসল করব আর শরীর থেকে পানি যেই ঝরিয়ে পড়বে এর সাথে গুনাহ মাফ হয়ে যাবে, কশিন কালেও না। তাইলে এবার একটা হাদিস শুনেন। বুখারীর বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো ইমানদার মুমিন আমার বান্দারা নামাজের জন্য ওযু করতে যায়, তখন ওযুর পানির সাথে বান্দাদের হাত, পায়ের, চেহারার সমস্ত সাগীরা গুনাহগুলো ঝরিয়া পড়িয়া যায়। আরো জোরে বলেন। এটা হলো সহিহ হাদিস। আপনি ওযু করবেন নামাজের জন্য, আপনার গুনাহগুলো ঝরিয়া পড়িয়া যাবে। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওযু যখন বান্দা করবে কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। নূরে কি করতে থাকবে? চমকাইতে থাকবে। এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতেরা দাঁড়াবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, তাইলে আপনি এত লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে আমাদেরকে কেমন করে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার উম্মতেরা উঠবে, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা উঠবে। এর মধ্য থেকে আমি তোমাদের কেমন করে চিনব জানো? আমার উম্মতেরা যে ওযু করে ওযুর স্থানগুলো নূরের মতো চমকাইতে থাকবে। আমি দেখিয়া তখন চিনিয়া ভালাবো যে এরা আমার উম্মত। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর জায়গাগুলো ঝকমক ঝকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ওযু করলে হাত, পায়ের, চেহারার গুনাহ ঝরে যায়, কিন্তু শবে বারাতের রাত্রে যদি এই নিয়তে গোসল 10-12 করি এই শীতে, একটাও গুনাহ ঝরবে না। এরপরে আরেকটা বিদআত হলো, আমরা শবে বারাতের রাতে মসজিদে আইসা সম্মিলিত ইবাদতের জন্য একদম পাগল করা হয়ে যায়। শবে বারাতের রাতের ইবাদত মসজিদে করলে যতটা সওয়াব পাবেন, এর চেয়ে ঘরে বসে পালন করলে, নামাজ পড়লে, তাসবিহ তাহলিল পড়লে, জিকির আজকার পড়লে বেশি সওয়াব পাবেন।
ওই যে হাদিসটা বললাম, নবীজি সেজদায় পড়ে রয়েছে লম্বা টাইম, এত টাইম নবী সেজদায় পড়েছে, মনে হয় কি নবী ইন্তেকাল করেছে। শুনেন না হাদিসটা বলছি, নবী কি ইন্তেকাল করেছেন, এত লম্বা সময় সিজদায় রয়েছে। আচ্ছা, মা আয়েশা কি ঘরে ছিলেন না মসজিদে ছিলেন? ঘরে ছিলেন। তাহলে নবী কোথায় বসে নামাজ পড়ছে? মসজিদে বসে। যদি আপনি আসেন, আসার পরে পড়বেন 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, যে কয় রাকাত পারেন পড়বেন। ঘরে বসে এর চেয়ে বেশি পড়তে হবে, এটাই সুন্নাত। এটা কি? কিন্তু মসজিদে আসে জেলাফি লেগে গেছে, বাড়ি যায় ঘুমায়, তাই ফজরের নামাজ দিবে। এই শবে বরাতের নামাজ দিয়া কোনো লাভ হবে? জোরে বলেন, হবে না। আপনি মসজিদে বসে আর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়েন। নবী হাদিসের মধ্যে বলছেন যে এই রাত্রে ঈশার নামাজের পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত যত খুশি তত পড়তে পারেন। আর একটা হলো শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়তে হয়, এমন একটা কথা প্রচলিত আছে না? না, 12 রাকাত আর 16 রাকাত বলতে নফল নামাজের কোনো নির্ধারণ নাই। আপনি যদি এই শবে বরাতের রাতে এশার নামাজ পড়ে ঘুমান, আবার ফজরের নামাজ পড়তে ওঠেন, একটাও পাপ হবে? কথা বলেন, পাপ হবে? আওয়াজ দিয়ে বলেন, হবে? একটাও পাপ হবে না। কিন্তু শবে বরাতের রাতে 12টা পর্যন্ত নামাজ পড়ে, যদি ফজরের নামাজ না পড়েন পাপ হবে? হবে। এই জন্য আমাদের ইবাদত হবে সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। সুন্নার বাইরে যদি ইবাদত করি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করে নাই ওটা যদি আমরা করি, সাহাবা ইকরাম যেটা করে নাই ওটা যদি করি, এর থেকে সওয়াব পাওয়া যাবে না। তো যে মূল কথাটা আমি বুঝাইতে চাইতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে ঘরে বসে ইবাদত করেছেন। আমরা মসজিদে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে কয় রাকাত পারি পড়ব, এরপরে ঘরে বসেও গিয়ে আবার নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? বরকতের রাত্র আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি। কি করবেন? বেশি বেশি চাইবেন। চাইলে আল্লাহ তাআলা এই রাত্রের ওসিলায় দিয়া দিবেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যে রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এরপরে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, তোমরা কে গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও। কে অভাবগ্রস্ত আছে আমি আল্লাহর কাছে চাও। কার কি সমস্যা আছে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। পয়গম্বর ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়া হাঁটিয়া যাইতেছেন, নদীর কিনারা থেকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটিয়া যায়। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন লম্বা বড় একটা পাথর আছে। পাথর, যেই পাথরটা দেখতে পাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে থাকা লাঠি দিয়া ওই পাথরের উপরে একটা আঘাত করলেন। আঘাত করার পরে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই পাথরের মধ্যে এক বুজুর্গ ব্যক্তি, তিনি জায়নামাজের উপরে বসে বসে তাসবিহ হাতের মধ্যে নিয়ে তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আপনার পরিচয় কি, আর আপনি এখানে পাথরের মধ্যে কি করতেছেন? লোকটা ডাক দিয়া বলতেছে, শোনো, আমি এই জায়গায় বসে বসে প্রায় 1000 বছর আল্লাহ তাআলার ইবাদত করতেছি। কয় হাজার বছর? সবাই বলেন 1000 বছর ইবাদত বন্দেগী করতেছি। নবী ঈসা রূহুল্লাহ বললেন, তাইলে তো তুমি অনেক বড় বুজুর্গ, অনেক নেক আমলের অধিকারী হয়ে গেছো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, শোনো, আমি মাঝে মাঝে শুনতে পাই যে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে বলায়, আমার উম্মতে মুহাম্মাদি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামানায় আমার শেষ নবীর উম্মতের মধ্যে আমি এমন একটা বরকতের রাত্র দান করব, যেই রাত্রটায় যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা আমি জিন্দেগিতে যত ইবাদত করেছি এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাদের দিয়া দিবে। মুহাদ্দিসিনে কিরামদের অনেকের মত হলো এই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র। এই রাত্রটাই হলো সেই রাত্র, এই রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দিয়া দিবে। এজন্য এই রাত্রে ইবাদত বন্দেগী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ, এজন্য বাসায় গিয়াও আমরা চেষ্টা করব যে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা। মসজিদে বসে ইবাদতটাই শেষ না, মসজিদে নামাজ পড়েন আর না পড়েন, বাসায় গিয়ে নামাজ পড়বেন, এটা হলো সুন্নাত। এটা কি আল্লাহ রাসূল কোথায় গিয়ে নামাজ পড়ছে? এই রাতে বাসায় বসে, ঘরে বসে নামাজ পড়ছে। এই জন্য বাসায় গিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু পারেন 2 রাকাত কমপক্ষে হলেও আদায় করবেন, তাইলে নবীর ওই সুন্নাতটা আদায় হয়ে যাবে। কেননা এই বছর এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আসছে, আগামী বছর আবার যে আসবে আমরা পাবো কিনা জানা আছে না। এই বছরের মধ্যে আপনার আমার বা যে কোনো কারো মৃত্যু হয়ে যেতে পারে, আগামী বছর আবার আসবে, ইবাদত করব, এর কিন্তু কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই যে আগামী বছর তো বাঁচবো আনে, এই রমজান সামনে আসতেছে, আগামী বছর আবার বাঁচবো আনে, ইবাদত করবো আনে, এর কোনো সুযোগ নাই। এজন্য বন্ধু এই রাত্রটা বড় দামি এক রজনী, এই মাসটা শাবান মাসটাও এক দামি রজনী। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমজানের আগে যে 2টা মাস আছে রজব এবং শাবান, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজানের আগে 2 মাসে বেশি বেশি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী শিক্ষা দেয় উম্মতিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আয় আল্লাহ রজব এবং শাবান মাসকে বরকতময় করে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়। রজব এবং শাবান এই 2 মাস বরকতময় করে আল্লাহ আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। এই দোয়াটা আল্লাহর নবী বেশি বেশি পড়তেন। আর হলো এই রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি করতেন? রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেননা সামনে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর নবী এই 2 মাস বেশি বেশি রমজানের রোজার আগে এই 2 মাস বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা চেষ্টা করব এই 2 মাসের মধ্যে মাঝে মাঝে নফল রোজা রাখা। এখন আরেকটা কথা হলো, এই যে আমরা শবে বারাতে যে রোজাটা রাখি, এই রোজাটা হলো আইয়ামে বীজের রোজা, যেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রাখতেন। এই অনুযায়ী শবে বারাতের সাথে কি মিলে যায়, এই অনুযায়ী কি ওই রোজার সাথে শবে বারাতের সাথে মিলে যায়। শবে বারাতের রোজা 3টে রাখে না, শবে বারাতের 3টে না, শবে বারাতের 3টে রোজা না, তথা প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে আল্লাহর নবী রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। এই জন্য আর শবে বারাত হলো এই শাবান মাসের 15 তারিখ রজনীতে, যেহেতু 14 তারিখ দিনগত রাতের পর রজনীতে ওর সাথে মিলে যায়, এই জন্য আপনি 3টে রোজা রাখতে পারবেন। কিন্তু শবে বারাতে যে 3টে রোজা রাখতে হবে এটাও সঠিক না, এটাও কি সঠিক না। এখন বলবেন আমরা তো
এই আমার দাদার শুনছি, তালোর শুনছি, দাদির শুনছি, তারা তো করতে করতে আসছে। আসলে এটা হলো তারা করতে করতে আসছে, শুনছেন, কিন্তু কোরআন হাদিস এটা বলে না। আমার কথা অনেকের কাছেই মানে আনিজি লাগতে আছে, কি কয় হুজুরে শবে বরাতের রোজা নাই, এটা কোনো কথা? আসলে এটাই কথা, সুন্নাহ হাদিসে শবে বরাতের রোজা নাই। রোজা আছে ইয়ামে বীজের রোজা 3টা রাখবেন, 13, 14 এবং 15 তারিখে। আমার কথা কষ্ট পাইতেছেন না? এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। আর আমরা যে ওই ইবাদত গুলো করি এটা হলো শুনতে শুনতে আনছি। শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহা আর হইলো 10 বার কুল হুয়াল্লাহতে নামাজ পড়তে হইবে, এমন কথা আছে না? কথা বলেন না কেন? একবার সূরা ফাতিহা আর হইলো 10 বার কুল হুয়াল্লাহ, শবে বরাতের রাতে এই দিয়ে নামাজ পড়তে হয়। এ হলো লোকে মুখে শোনা কথা, কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। কোরআন বলে তুমি যেখান থেকে সহজ পারো সেখান থেকে তেলাওয়াত করো, তোমার কাছে যে স্থান সবচেয়ে সহজ ওই স্থান থেকে তুমি পড়বা, সেটা কুল হুয়াল্লাহ হোক আর ইন্না আতাইনা হোক, যেটা সহজ সেটা পড়বা। আমার কথা বুঝতে পারছেন? এজন্য এই ইবাদত নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। দেখবেন শবে বরাতের রোজা কবে রাখবে নয় ফিরজিগায়, কিন্তু 30টা রোজা অনেকেই রাখে না। 30 রোজা রমজান মাসের আপনি যদি না রাখেন, আপনি ফরজ ইবাদতকে মাইনাস করে দিলেন, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর এই শবে বরাতের রোজা জীবনেও যদি একটাও না রাখেন, আল্লাহ জিজ্ঞাসা না কেন রাখেন না। আর একটা রমজান মাসের রোজা একটা যদি না রাখেন, 60টা যদি রাখেন, এরপরে এই একটার হক আদায় হবে না। আমার কথা বোঝেন? রমজান মাসে একটা রোজা রাখেন নাই, এরপরে আপনি 60টা রোজা রাখছেন, কাজা যে আল্লাহ রোজায় তো রমজান মাসে একটা রোজা রাখতে পারি নাই, যে কোনো ভাবে উঠতে পারি নাই, বা অসুস্থতার কারণে ভাঙ্গা ভালাইছি, এখন আমি 60টা রাখছি, ওই একটার হক আদায় হবে? জোরে বলেন হবে না? যারা আমরা শবে বরাতের রোজা রাখছি, এই শবে বরাতের রোজা যদি এক পাল্লায় দেয়া হয়, আর রমজানের রোজায় যে সেহরি খাই না, এই সেহরিটুকু যদি এক পাল্লায় দেওয়া হয়, এই 3টা রোজার চেয়ে ওই সেহরির মূল্য আল্লাহর আদালতে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। এই জন্য রমজানের রোজা হলো ফরজ। রমজানের রোজা কি? সবাই বলেন কি? ফরজ। এটার দিকে খেয়াল হবে বেশি। লাইলাতুল বারাত, এই শবে বরাতের রোজা না রাখলে পাপ আছে, পাপ আছে। শবে বরাতের রাত্রে যদি আপনি নফল নামাজ না পড়েন, পাপ আছে। কিন্তু আজকে ফজরের নামাজ যে পড়েন নাই, এজন্য আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। ফজরের নামাজ আজকে মুসল্লি এক কাতার, শবে বরাতের নামাজ পড়তে আইবে, ওই রাস্তায় দাঁড়াইবে, কোনো লাভ নাই। কেননা আপনি যদি ফরজকে বাদ দিয়া মাইনাস করিয়া শবে বরাতে যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, এটা লইয়া পড়িয়া থাকেন, কোনো লাভ নেই। ওই যে আমি একটা কথা বলি না, ছিদ্র বালতি, পানি নিয়ে পুষ্কুনির থেকে আপনি একটা ছিদ্র বালতি নিয়ে ঘরে যাইবেন, যতবার যান না কেন এক ফোঁটাও পানি কি ঘরে যাবে? রাস্তায় রাস্তায় পড়িয়ে যাবে। ঠিক তেমনি ফরজকে মাইনাস করে আপনি যত নফল ইবাদত করেন না কেন, এগুলো কবরে যাবে না, কবরে যাবে না, কবরে যাবে না। আগে ফরজ, আগে কি ফরজ। এখন আসেন, ফরজ কেন দামি, কেন আগে? ফজরের নামাজে আসছেন, আইসা দেখেন জামাত শুরু হয়ে গেছে। জামাত কি শুরু হয়ে গেছে, 1 রাকাত প্রায় শেষ। আপনি এখন কি করবেন? আগের সুন্নত 2 রাকাত পড়বেন, না হুজুরের সাথে জামাতে শরীক হবেন? কথা বলেন না কেন? এখন আগের 2 রাকাত কি সুন্নাত, আগের 2 রাকাত কি, আর হুজুর যে পড়াইতেছে জামাতের সাথে, এই 2 রাকাত কি। আপনিও কিন্তু আইসেই ফজরের সময় কিন্তু ফরজকে প্রাধান্য দিলেন, সুন্নত কিন্তু আপনি পড়লেন না। দেখেন ফরজের জামাত শেষ হয়ে যায়, আল্লাহু আকবার বলে হুজুরের সাথে জামাতে দাঁড়ায় গেলেন। কারণ কি? সুন্নতের চেয়ে এই ফরজের জামাতের সাথে আদায় করার ফজিলত বেশি। এই জন্য তো এটা যেমন আপনি বুঝে সুন্নাতের আগে ফরজকে আগায় দিলেন, সামনে রাখলেন, ঠিক তেমনি এই যে আমরা নফল রোজাগুলো রাখি, আবার অনেকে বলে সবে মেরাজেরও নামাজ আছে। মেরাজ তো আজ থেকে 15 দিন আগে গেছে না, যেই রাতে আল্লাহ তাআলা তার নবীকে সুবহানাল্লাযী আসরা নিয়ে গেছেন ওই পবিত্র রজনীতে আল্লাহ তাআলার কাছে।
ওই রাত্রেও নাকি নামাজ আছে। ওই রাত্রে কোনো নামাজ নাই। বলছিলাম ওই রাত্রে নামাজ হলো, ওই রাত্রে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে পাঠাইছেন। ওই রাত্রে যদি নামাজ থাকে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সেটা কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ, বাড়তি কোনো নামাজ নাই। এজন্য আগে প্রাধান্য দেব আমরা ফরজকে, প্রাধান্য দেব কিকে? আবার বলেন ফরজ, সবার আগে ফরজ। ফরজ ঠিক রাখেন। ফরজ যদি আপনার ঠিক থাকে, আল্লাহ তাআলা দয়া করে সুন্নাত, নফল আরো যা যা কিছু আমরা যদি করতে নাও পারি, ওই ফরজের ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর জোরে বলেন। এজন্য ফরজ গুলো আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নদীর মধ্যে নৌকা চলতেছে, এর মধ্যে উম্মত তুমি আছো নদীর মাঝখানে, ওই ঢেউয়ের মধ্যখানে বন্যার মধ্যে নৌকাটা ডুবিয়া গেল। নৌকা ডুবিয়া যাওয়ার পর তুমি এবার নৌকার একটা তক্তা বা একটা ভেলা বা একটা কচুরি বানা কলা গাছ পাইলা হাতের মধ্যে, এটা নিয়ে তুমি ওই সাগরের মধ্যখানে কালো অন্ধকার হয়ে গেছে, ঢেউ আর বাতাস, কোনো কুল নাই কিনারা নাই। ওই সময় তোমার যদি মনে হয় যে এখন নামাজের ওয়াক্ত হইছে, ওই জায়গায় উম্মত ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে। এই যে নামাজের, এটা হলো গুরুত্ব বুঝাইছে। কি বুঝাইছে? গুরুত্ব বুঝাইছে, যে নামাজের কত গুরুত্ব। আর এক হাদিসে নবী বলেন, গর্ভধারিণী মা, এক মহিলার গর্ভের মধ্যে সন্তান, ওই সন্তান দুনিয়াতে প্রসব করবে, দুনিয়াতে আসবে, ওই গর্ভের সন্তানের অর্ধেক দুনিয়াতে আসছে মায়ের গর্ভে থেকে, আর অর্ধেক পেটের মধ্যে আছে। ওই সময় যদি মসজিদে আজান হইয়া যায়, নামাজের সময় হইয়া যায়, ওই সময় ইশারায় নামাজ আদায় করবে। ওই সময় নামাজ আদায় করা জায়েজ নাই। এই যে হাদিসটা বললাম, এটার দ্বারা নবী গুরুত্ব বুঝাইছে যে নামাজ কত গুরুত্ব। নামাজ কি কত গুরুত্ব। কঠিন সময়, সন্তান অর্ধেক পেটের মধ্যে মায়ের আর অর্ধেক বাহিরে, ওই সময়ও নামাজের সময় হলে নামাজ পড়বা। এর দ্বারা নবী গুরুত্ব বুঝাইছে নামাজ কত গুরুত্ব, কত গুরুত্ব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, এ উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ তাআলা অন্য সব জায়গায় তাকে মাফ করিয়া দিবে। নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন, সব জায়গায় আল্লাহ কি মাফ করে দিবেন। নামাজের হিসাবে যদি বাজিয়া যান, তাইলে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না। এজন্য নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় লগ্নে যখন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী উম্মতের 2টা উপদেশ দিয়ে গেছে। 1 নম্বর উপদেশ, আসসালাহ আসসালাহ আসসালাহ, এ আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। 2 নম্বরে ওমা মালাকাত আইমানুকুম, এ উম্মতেরা শোনো, অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবা। অধীনস্থ আমার বাড়ির পাশে ভাই বন্ধু যারা আছে, তাদের সাথে কি ভালো ব্যবহার করবা। নবী মৃত্যুর সময় এই 2টা জিনিস বলছে। আর মানুষ মওয়াতের সময় যেই কথাগুলো বলে, ওই কথাগুলোর দাম বেশি, ওজন বেশি, ঠিক না? মওয়াতের সময় কি কইব, তুই ভালো মতো খাইস, থাকিস, বেঁচে থাকিস, না কইব ব্যাংকে 50 লাখ টাকা আছে। কি কইবে? ব্যাংকে 50 লাখ টাকা আছে। বুঝেন না আমার কথা? না, মওয়াতের সময় কইবে ওই বালিশের নিচে 500 টাকা আছে, এটা নিস, এটা তো বালিশ জাগাইলেই পাবে। কিন্তু ব্যাংকের 50 লাখ ছেলে জানে না, তখন কিন্তু মওয়াতের সময় ওই ব্যাংকের 50 লাখের কথাই গেবে, ঠিক না? তো আল্লাহর নবী যখন মারা গেছেন, তখন যেই কথাটা বলছেন, ওই কথাটা 50 লাখ 50 কোটির চেয়েও দামি। আরো জোরে বলেন
সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, তাই না? এর কারণ হলো কি জানেন? কলব মরিয়ে গেছে। কলব কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ তাআলা বলেন, যাদের কলবে আমি মোহর মেরে দিছি, তাদের কাছে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালো লাগবে না। কেউ সুবহানাল্লাহ রোজা রাখছে না শবে বরাতের, আবার কেউ সুবহানাল্লাহ। এখন এই যে আমাদের জবান থেকে আল্লাহর নাম ওঠে না, এর কারণ কি জানেন? কলব মরিয়ে গেছে। কলব কি? মরিয়ে গেছে, এই জন্য আল্লাহর নাম ওঠে না। অথচ ওই জায়গায় একজন আমাকে বাজুক না, ওই গাব খান, এদিকে মোল্লাবাড়ি শুনাইবে, কিন্তু সুবহানাল্লাহ নিজে কয় নিজেই শোনে না। একবার বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ হয়েছে না? এভাবেই আওয়াজ দিবেন। কেননা আল্লাহ তাআলাকে যত ডাকবেন আল্লাহর তত প্রিয় হবেন। আল্লাহর থেকে যত দূরে যাবেন দুনিয়াতে তত মুসিবত আঁকড়ায় ধরবে। দুনিয়াতে কি তত মুসিবত আঁকড়ায় ধরবে। আর আল্লাহকে যত আপন বানাইতে পারবেন, আল্লাহর স্মরণ যত বেশি করতে পারবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।